আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি বিশেষভাবে দয়া এবং ভালোবাসা প্রদর্শন করেন তাদের জন্য কিছু বিশেষ পরীক্ষা এবং কষ্ট নির্ধারণ করেন। এই কষ্টগুলো সহজভাবে বোঝা যায় না, কারণ এগুলো হয়তো মুহূর্তে ব্যথা ও কষ্টের মতো মনে হলেও দীর্ঘমেয়াদে এগুলো আত্মাকে পরিশুদ্ধ করে, ঈমানকে শক্তিশালী করে এবং বান্দাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায়। এক ধরনের গভীর রহস্যের মতো এই কষ্টগুলো আসলে বান্দার জন্য নেকি, এবং এগুলো হলো আল্লাহর কাছ থেকে এক ধরনের মহান উপহার। আমাদের জীবনে যখন আমরা কষ্ট পাই তখন অনেক সময় আমরা হতাশা, ক্রোধ বা অসহায়তার অনুভূতি নিয়ে পড়ি, কিন্তু প্রকৃতভাবে যদি আমরা ঈমানের চোখে তাকাই তাহলে বুঝতে পারব যে এই কষ্ট আমাদের পরীক্ষা, উন্নয়ন এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে যেসব কষ্ট দেন তা শুধু আমাদের দুর্বলতা প্রকাশ করে না, বরং আমাদের শক্তি, ধৈর্য, ধ্যান ও আত্মসমালোচনার পথ খুলে দেয়। এই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জন্য এক গভীর শিক্ষা, যা শুধু ধৈর্যশীল ও শক্তিশালী মনেই উপলব্ধি করতে পারে। সুতরাং যদি আমরা বুঝতে চাই যে আল্লাহ কেন নির্দিষ্ট মানুষের জীবনে এই কষ্ট পাঠান, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কষ্টের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, বান্দার মনকে পরিশোধিত করেন এবং তাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যান যেখানে সে আল্লাহর উপর পূর্ণ ভরসা স্থাপন করে। এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ যে পুরুষকে ভালোবাসেন তাকে 4টি কষ্ট দেন, প্রতিটি কষ্টের গভীর অর্থ, কেন আল্লাহ তা পাঠান এবং এগুলো আমাদের জীবনে কিভাবে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এই 4টি কষ্ট শুধুমাত্র শারীরিক নয়, বরং মানসিক, আত্মিক এবং ঈমানের গভীর পরিবর্তনের সাথে সম্পর্কিত। এগুলো হলো আল্লাহর বান্দার প্রতি গভীর ভালোবাসার প্রমাণ। প্রতিটি কষ্ট আমাদের জন্য এক নতুন শিক্ষা, এক নতুন দিক নির্দেশনা এবং এক নতুন আত্মবিশ্বাসের উৎস। তাই এই ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনুন, কারণ এতে আপনার জীবন পরিবর্তনের গভীর একটি বার্তা লুকিয়ে আছে। প্রথম কষ্ট, ঈমানের পরীক্ষার কষ্ট। আল্লাহ তাআলা যে পুরুষকে ভালোবাসেন তাকে প্রথমে দেন ঈমানের গভীর পরীক্ষার কষ্ট। এটি এমন একটি পরীক্ষা যা মানুষকে তার বিশ্বাস, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা যাচাই করতে বাধ্য করে। ঈমান শুধু হৃদয়ের বিশ্বাস নয়, এটি হলো এমন একটি শক্তি যা বিপদ, সমস্যা ও কষ্টের মধ্যে টিকে থাকার ক্ষমতা দেয়। আল্লাহ যখন এমন কষ্ট দেন তখন তিনি চান যে বান্দা তার ঈমানকে দৃঢ় করে, যাতে সে শুধু সহজ সময়ে নয়, কঠিন সময়েও আল্লাহর প্রতি স্থির বিশ্বাস রাখতে পারে। এই পরীক্ষার কষ্ট বিভিন্নভাবে আসে, যেমন জীবনের সংকট, শারীরিক অসুস্থতা, আর্থিক দুর্বলতা বা মানসিক চ্যালেঞ্জ। এগুলো মুহূর্তে হয়তো আমাদের জন্য বোঝা ভারী মনে হয়, কিন্তু এগুলো আমাদের আত্মাকে পরিশোধিত করে। ঈমানের পরীক্ষা আমাদের শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা এবং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করতে। যখন একজন পুরুষ এমন কষ্টের মধ্যে পড়ে তখন সে বুঝতে পারে যে তার জীবনের নিয়ন্ত্রণ তার হাতে নয়, বরং আল্লাহর হাতে। এই উপলব্ধি তাকে শিথিল করে, অহংকার কমায় এবং ভেতর থেকে শক্তি যোগায়। এভাবে ঈমানের পরীক্ষার কষ্ট শুধু কষ্ট নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। একজন পুরুষ যখন এই ধরনের কষ্টের মধ্য দিয়ে যায় তখন তার মধ্যে ধৈর্য জন্মায়। ধৈর্য শুধু কষ্ট সহ্য করার ক্ষমতা নয়, বরং এটি হলো ঈমানের একটি শক্তিশালী দিক যা মানুষের মনকে আল্লাহর নিকট আরও দৃঢ়ভাবে জোড়া দেয়। এই কষ্টে ধৈর্যশীলতা তার আত্মাকে আল্লাহর ভালোবাসার কাছাকাছি নিয়ে যায়। ঈমানের পরীক্ষায় সফল হওয়ার মানে হলো সেই ব্যক্তি শুধু কষ্ট থেকে মুক্তি পাননি, বরং তিনি নিজের আত্মাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বুঝতে পারেন যে কষ্ট আসলে তার জন্য এক পরীক্ষা, যাতে তিনি নিজেকে এবং আল্লাহর প্রতি তার সম্পর্ককে পরখ করতে পারেন। সুতরাং ঈমানের পরীক্ষার কষ্ট আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এক শক্তিশালী শিক্ষা, যা তাদেরকে শেষ পর্যন্ত আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। দ্বিতীয় কষ্ট, আত্মসংযমের কষ্ট। আল্লাহ যখন একজন পুরুষকে ভালোবাসেন তখন তাকে আত্মসংযমের কঠিন পরীক্ষা দেন। আত্মসংযম বলতে বোঝায় নিজের ইচ্ছা, কামনা এবং লালসাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটি সহজ কাজ নয়, কারণ মানব প্রকৃতি ইচ্ছা পূরণের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আল্লাহ চাইলে আমাদের কেমন কষ্ট দেন যাতে আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে শিখি। এই আত্মসংযমের কষ্ট আসে জীবনের নানা ক্ষেত্রে, যেমন আর্থিক সীমাবদ্ধতা, সময়ের অভাব, খাদ্য বা অভিজ্ঞতার সীমাবদ্ধতা অথবা সম্পর্কের চ্যালেঞ্জ।
আত্মসংযম শুধু নিজের জন্য নয়, বরং এটি অন্যের জন্য ত্যাগের শক্তিও প্রদান করে। আল্লাহ যখন এমন কষ্ট দেন, তখন তিনি চান যে বান্দা নিজের তৃপ্তি ও সুখকে নিয়ন্ত্রণ করে, যাতে তার মন আল্লাহর ইচ্ছায় স্থির থাকে। আত্মসংযম কেবল শারীরিক নয়, এটি মানসিক এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে। এটি একজন পুরুষকে শৃঙ্খলিত জীবন যাপন শেখায়, যেখানে ইচ্ছা ও কামনা আল্লাহর নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আত্মসংযমের কষ্ট একজনকে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করতে শেখায়। এটি তাকে তার নিজের শক্তি ও দুর্বলতার মধ্যে ভারসাম্য তৈরি করতে সাহায্য করে। যখন একজন পুরুষ এই কষ্ট সহ্য করে, তখন তার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি ও আত্মবিশ্বাস জন্মায়, কারণ সে বুঝতে পারে যে আল্লাহ তাকে এমন পরীক্ষার মধ্যে দিয়ে পাঠাচ্ছেন যাতে সে তার ইচ্ছা ও কামনার সীমা চেনে এবং তার আত্মাকে পরিশোধিত করতে পারে। আত্মসংযমের কষ্টে ধৈর্য, নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের সংমিশ্রণ থাকে। এই কষ্টের মধ্য দিয়ে একজন পুরুষ শেখে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেওয়া এবং নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনা। সুতরাং আত্মসংযমের কষ্ট হল আল্লাহর সেই শিক্ষা, যা বান্দাকে তার জীবন ও আত্মাকে নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তৃতীয় কষ্ট, সমাজ ও সম্পর্কের কষ্ট। আল্লাহ যখন একজন পুরুষকে ভালোবাসেন, তখন তিনি তাকে সমাজ ও সম্পর্কের মধ্যে এমন কষ্টের সম্মুখীন করেন যা তার হৃদয় ও সম্পর্ককে পরীক্ষা করে। এটি এমন এক পরীক্ষা যা মানুষের আত্মাকে পরিপূর্ণ করে, যাতে সে বুঝতে পারে প্রকৃত ভালোবাসা কেবল নিজের জন্য নয়, বরং অন্যের জন্য ত্যাগ ও ধৈর্যের মধ্যে নিহিত। সমাজ ও সম্পর্কের কষ্ট আসে নানা রূপে, যেমন মানুষকে তার পরিবার, বন্ধু বা সমাজের কাছ থেকে দূরে রাখা, অসম্মানিত করা, সম্পর্কের পরিবর্তন, বন্ধুত্ব বা আত্মীয়তার ভাঙন। এগুলো প্রায়শই হৃদয়কে কষ্ট দেয়, কিন্তু এভাবেই আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। এই কষ্টের উদ্দেশ্য হল বান্দাকে নিজের আত্মাকে যাচাই করতে শেখানো। একজন পুরুষ যখন সম্পর্ক ও সমাজের কষ্টের মুখোমুখি হন, তখন তিনি তার অন্তরের সত্যিকারের অবস্থান বুঝতে পারেন। এটি তাকে শেখায় যে মানুষের গ্রহণযোগ্যতা ও ভালোবাসা চূড়ান্ত নয়, বরং আল্লাহর গ্রহণযোগ্যতা ও ভালোবাসা চূড়ান্ত। সমাজ ও সম্পর্কের কষ্ট আমাদেরকে শেখায় অহংকারের স্থানে বিনয়, স্বার্থপরতার স্থানে ত্যাগ এবং সংযোগের স্থানে ধৈর্য আনার গুরুত্ব। এ ধরনের কষ্ট একজন পুরুষকে মেন্টাল ও ইমোশনালভাবে শক্তিশালী করে, কারণ যখন সম্পর্ক ভাঙে বা সমাজ থেকে দূরে রাখা হয়, তখন তার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস পরীক্ষা হয়। এমন পরিস্থিতিতে একজন পুরুষ শিখে নিজেকে পুনর্গঠন করতে, নিজের মূল্যায়ন করতে এবং নিজের ঈমান ও চরিত্রকে শক্তিশালী করতে। এই কষ্ট তাকে শেখায় সমাজের মূল্যায়নের চেয়ে আল্লাহর সন্তুষ্টি কত বেশি গুরুত্বপূর্ণ। সমাজ ও সম্পর্কের কষ্ট এক ধরনের আত্মসংযম সৃষ্টি করে। এটি শেখায় যে মানুষের সত্যিকারের সম্পর্ক ও মূল্যায়ন সময় ও পরীক্ষার মাধ্যমে প্রকাশ পায়। এই কষ্ট একজন পুরুষকে নিজের অন্তরের গভীরে পাঠায়, যেখানে সে নিজের অনুভূতি, সীমাবদ্ধতা ও আত্মার অবস্থা পরীক্ষা করে। এখানে আল্লাহর উদ্দেশ্য হল বান্দাকে এমন এক জ্ঞানের দিকে নিয়ে যাওয়া যেখানে সে বুঝতে পারে সম্পর্ক ও সমাজের কষ্ট আল্লাহর ভালোবাসার অংশ। পরিশেষে সমাজ ও সম্পর্কের কষ্ট হল এক ধরনের শিক্ষা যা পুরুষকে তার জীবনের সম্পর্ক ও সামাজিক অবস্থান নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। এটি তাকে শেখায় কিভাবে নিজের আত্মাকে সমাজের মানদণ্ডের বাইরে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করতে হয়। চতুর্থ কষ্ট, নিয়তি ও ভবিষ্যতের কষ্ট। আল্লাহ যখন একজন পুরুষকে ভালোবাসেন, তখন তাকে নিয়তি ও ভবিষ্যতের এমন কষ্ট দেন যা তার জীবনের দিক পরিবর্তন করে। নিয়তি বা ভাগ্য আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু যখন আল্লাহ এই কষ্ট দেন, তখন তিনি চান যে বান্দা তার নিয়ন্ত্রণের সীমা বুঝুক এবং ভবিষ্যতের জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করুক। এই কষ্ট আসে এমন সময় যখন আমাদের পরিকল্পনা ভেঙে যায়, আমাদের স্বপ্ন স্থগিত হয় বা আমাদের জীবন আশঙ্কার মধ্যে পড়ে। নিয়তির কষ্ট আমাদের শেখায় যে আমাদের জীবনের পরিকল্পনা সবসময় বাস্তবায়িত হয় না। এটি একজন পুরুষকে নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতার স্বীকার করতে শেখায়। ভবিষ্যতের কষ্ট তাকে ভাবায় যে তার নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু ঘটে এবং তার সব পরিকল্পনা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হতে হয়। এটি এক ধরনের আত্মসমর্পণ, যেখানে সে নিজের নিয়ন্ত্রণকে আল্লাহর হাতে তুলে দেয়। নিয়তির কষ্ট আমাদেরকে ধৈর্য, বিশ্বাস ও সন্তুষ্টির শিক্ষা দেয়। এটি একজন পুরুষকে শেখায় যে ভবিষ্যতের অজানা পথে হাঁটার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখতে হবে।
যখন নিয়তির কষ্ট আসে তখন মানুষ বুঝতে পারে যে জীবনের প্রকৃত শক্তি তার নিজের পরিকল্পনায় নয়, বরং আল্লাহর ইচ্ছা ও নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতের কষ্ট একজন পুরুষকে আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। এটি তাকে শেখায় যে সে একা নয়, বরং তার জীবন আল্লাহর একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই উপলব্ধি তাকে মানসিক ও আত্মিকভাবে শক্তিশালী করে, কারণ সে জানে যে আল্লাহ তার জন্য সেরা পথ বেছে নেবেন, যদিও তা তার নিজের পরিকল্পনার সাথে মিল না খায়। আল্লাহ যে পুরুষকে ভালোবাসেন তাকে এই নিয়তির কষ্ট দেন, যাতে সে নিজের ভবিষ্যতের উপর পূর্ণ নিয়ন্ত্রণের পরিবর্তে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস স্থাপন করতে পারে। এটি এক ধরনের শিক্ষা যা তাকে জীবনের প্রতিটি ধাপে দৃঢ় ও শান্ত থাকার ক্ষমতা দেয়। যখন আমরা 4টি কষ্টের বিশ্লেষণ শেষ করি তখন বুঝতে পারি যে এগুলো কোনো সাধারণ পরীক্ষা নয়। এগুলো হলো আল্লাহর সেই বিশেষ দয়া যা তিনি শুধু তার বান্দাদের জন্য দেন, যাদের প্রতি তিনি গভীর ভালোবাসা রাখেন। ঈমানের পরীক্ষা, আত্মসংযমের কষ্ট, সমাজ ও সম্পর্কের কষ্ট এবং নিয়তি ও ভবিষ্যতের কষ্ট প্রত্যেকটি আমাদের জীবনকে একটি নতুন দিশা দেখায়। এই কষ্টগুলো আমাদেরকে শেখায় কিভাবে আমরা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারি, ধৈর্য ধরে কঠিন সময়ের মুখোমুখি হতে পারি এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে পারি। আল্লাহ যখন আমাদেরকে কষ্ট দেন তখন তিনি চান আমরা সেই কষ্টের মধ্যেই তার শিক্ষা খুঁজে বের করি। আমরা হয়তো প্রথমে বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় যে এই কষ্ট আমাদের জন্য এক অমূল্য উপহার, একটি আত্মিক শিক্ষা যা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এই কষ্টগুলো আমাদের শক্তিশালী করে, আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আমাদের ঈমানকে দৃঢ় করে। প্রত্যেকটি কষ্ট আমাদের শেখায় একটি সত্য, যে আল্লাহ আমাদেরকে তার প্রেম ও দয়া প্রদর্শন করার জন্য আমাদেরকে পরীক্ষা করেন। এটি এক ধরনের সম্পর্ক যেখানে আল্লাহ বান্দাকে তার পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে পরীক্ষা দেন এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে বান্দা আল্লাহর নিকট আরও কাছে যায়। সুতরাং যারা জীবনে কষ্ট ভোগ করছেন তাদের উচিত এটিকে এক ভয়ানক ঘটনা হিসেবে না দেখে আল্লাহর কাছ থেকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা। মনে রাখুন, প্রতিটি কষ্টের আড়ালে আল্লাহর এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের আত্মার উন্নতির চাবিকাঠি। এটি আমাদেরকে শেখায় ধৈর্য, আত্মসংযম, সম্পর্কের মূল্যায়ন ও নিয়তির প্রতি বিশ্বাস স্থাপন করা। শেষে আমাদের মনে রাখতে হবে, আল্লাহ যে পুরুষকে ভালোবাসেন তাকে 4টি কষ্ট দেন এবং এই 4টি কষ্টের মধ্য দিয়ে আল্লাহ বান্দাকে তার সেরা অবস্থায় পৌঁছে দেন, একজন এমন অবস্থায় যেখানে সে শুধু নিজের জন্যই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করতে শেখে। তাই কষ্টকে ভয় না করে গ্রহণ করুন, কারণ এটি আল্লাহর ভালোবাসার এক অমূল্য পরীক্ষা।